নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাচি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খুব মজাদার ভিডিও। তার আগে সুন্দর সমুদ্রকাম ড্রেনের জলটা পাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তো রুমা নামতেই চাইছিল না, কিন্তু অপশান নেই, এই জলেই নামতে হবে। ভাগ্যিস আমি আজকে একটু উঁচু করে প্যান্ট আর এই চটিটা পরে এসেছিলাম, নাহলে যে ভালো চটি পরে এলে যে কী হতো কে জানে নি। তারপরে এত সুন্দর জল পাড়িয়ে আমরা যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি, মানে তার বাড়িতে নতুন অতিথি এসছে, তার সাথেই দেখা করতে যাচ্ছে। মানে আমাদের গ্রুপে এখন নতুন অতিথি অ্যাড হলো। তো যাই হোক, ফাইনালি কাকু একটা বালতি আর মগ দিল, সেটা দিয়ে পা ধুয়ে দিচ্ছিল, মানে সরি আর কি, মানে রুমা খ্যাচ খ্যাচ করছিল, কিন্তু তাও পায়ে জল দিয়ে দিয়ে দিচ্ছিল আমার আর রূপারে। উফ, আমরা একদম কি বলবো রয়্যাল ট্রিটমেন্ট পাচ্ছিলাম। তো এই দেখুন আমাদের সেই নতুন অতিথি, কি কিউট না দেখতে, আবার তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। হ্যাঁ, আমরা তিনজন এসেছিলাম পুজোর জন্য, কারণ কি ও জুলাই মাসের 1 তারিখে হয়েছিল, তারপরে দেখতে আসা হয়নি। তো আমরা সবাই তিনজনে মিলে এলাম, এসে ওকে একটা জামা দিলাম, তারপর সবাই এক এক করে কোলে নিলাম। এই দেখো রুমা প্রথমে কোলে নিচে, ওই দেখো কাঁদতে শুরু করে দেখো দিল কান্না করে দিল বলে, হ্যাঁ দিল। আর কাঁদাবি আর নিবি ওকে বল। আচ্ছা হ্যাঁ, ও কার মেয়ে বললাম? সুরজিৎ আড্ড আর ডিম্পল আড্ডর মেয়ে, মানে আগের বছর জুলাই মাসে রথের দিন যাদের বিয়ে হয়েছিল তাদেরই মেয়ে হয়েছে এদের। তো এই দেখে কি ছোট্ট না, খুব সুন্দর, খুব কিউট। ওফ, আমার তো নিয়ে কি আনন্দ লাগছিল, কি ভালো লাগছিল, কি সুন্দর লাগছিল। তোমরা সবাই ওকে অনেক অনেক প্রচুর ভালোবাসা দিয়ে আর প্রচুর আশীর্বাদ করে, যাতে অনেক বড় হয়, অনেক উন্নতি করে, অনেক ভালো একটা মানুষের মতন মানুষ হয়, এইটুখানি বলবো। তো আমরা সবাই নিয়ে নিয়েছিলাম, তারপর রূপল নিয়েছিল। রূপল যখন নিল দেখো, মানে রূপালের একটুও মানে এক্সপিরিয়েন্স নেই। আমার তো ভাই হয়েছিল ছোটোবেলা, ভাইকে ধরতে ধরতে আমি বুঝে গেছিলাম, তারপর গুনুকে ধরেছিলাম, সেইভাবে আমি বুঝে গেছিলাম যে ঘাট ধরতে আর কোমর ধরতে। আর রূপালের একদম এক্সপিরিয়েন্স নেই, একদম। কিন্তু ও রূপালকে কিন্তু ড্যাব ড্যাব করে দেখেই যাচ্ছে। আবার কি বলবো, আমি একটু ঘাটটা এইভাবে ঘোরালাম, তাও হলো না, আবার সেই রূপালকেই দেখছে ড্যাব ড্যাব করে। রূপাল কি খুশি কিন্তু ও কিন্তু রূপালের অন্য কিছু একদম খুব সুন্দর করে পছন্দ করেছে। যাই হোক, সেটা আর বললাম না। কি আদর করছে দেখো, আমরা সবাই মিলে ওকে আদর করছিলাম। আর ওর মা জোর জবরদস্তি এসে কি একটা ওষুধ খাইয়ে দিল, ব্যাস কীরকম একটা করছে ওর মুখটা। এইবার ওর মায়ের কাছে যাওয়া চাই ওর। তারপর কাকু আমাদের সবার জন্য মোগলাই নিয়েছিল, মোগলাইটা বেশ ভালো ছিল, কিন্তু আমি খেতে পারিনি একদম, কারণ ভিতরে ডিম দেওয়া থাকে তো, আমি দুটোর বেশি আর একদম খেতে পারিনি, তাই অল্প করেই খেয়ে নিয়েছিলাম। এই দেখো সবাই মিলে খাচ্ছিলাম, আর ও বলছে আমি খাবো না, আমি দুটোই খাবো। কেন জানো? কারণ কি সামনে নাকি ওনার বিয়ে, সেই জন্য উনি ডায়েট করছে। ওকে দেখে কেউ বলবে ডায়েট করছে ও? আবার হ্যাঁ হ্যাঁ ঘাড় নাচ্ছে কীরকম, মানে কি বলবো, মাথা মোটা একখানা। তারপর রুমা তো কমিয়ে দিল, আমরা আর কমালাম না, কিন্তু আমি আবার রেখে দিয়েছিলাম, আমি পাচ্ছিলাম না খেতে, সেই জন্য। কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে, খিদে পেটেছিলাম তো সবাই, তাই আমাদের বেশ ভালো লাগছিলো। যে যার অফিস থেকে এসেই ওদের বাড়িতে গেছি, তবু তো আমি চেঞ্জ করার সময় পেয়েছি, ওরা তো কেউ চেঞ্জও করেনি, তাই আর কি চলে গেলাম। তো আড্ডু এখনও আসেনি, আড্ডু এখনও কাজে, ওর নাকি আস্তে আস্তে 11টা বাজবে, তাই এখনও সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। রাতে গিয়ে তো মনে হচ্ছে না আর ভাত খেতে পারবো। রুমা বলছে তুমি করো না, আমাকে একটু শান্তিতে খেতে দেবে। আমি বলছি খান, আমি কি তোকে অশান্তি দিয়েছি বলুন তো? আমি কি ওকে একবারও বলেছি যে তুই অশান্তিতে আছিস? কি আর বলবো, কিন্তু বেবি দেখতে এলে তো মিষ্টি মুখ করতে হয়, সেই জন্য কাকি আমাদের আবার মিষ্টিও দিয়েছিল, তার জন্য আমরা রসগোল্লাটাও খেয়ে নিচ্ছিলাম। আর আমরা না এই বাড়িটা এলে অনেক কিছু, মানে অনেক পুরনো পুরনো ঘটনা মনে পড়ে যায়, অনেক পুরনো পুরনো কাজকর্ম করা মনে পড়ে যায়। কী আর বলবো, নিজেদের কাজকর্ম এত মানে খারাপ আর বলা যায় না সেই সব। তারপর এই খেলনাটা দেখতে পেলাম, এটা আমার ভাইয়ের ছোটোবেলায় ছিল, তো কীভাবে ঘোরাতে হয় ভুলে গেছিলাম, তাই আমিও শুয়ে এটার তলায় নিজেই হাত দিয়ে গোল গোল করে ঘোরাচ্ছিলাম। তারপর ওই পুচকিটার নাম হচ্ছে আরাধ্যা, খুব সুন্দর নামটা দিয়েছে। তো আরাধ্যাকে জামা দিয়েছে কেউ একজন, জামার সাথে এই ব্যাগ দিয়েছে, আর যেই ব্যাগটা আমরা মানে রূপালকে পরিয়ে দিলাম। এই সব অত্যাচার রূপালের সাথে আমরা করেই থাকি, আর ও সহ্য করেই থাকে, কিছু করার নেই। আমরা অনেক দিন পর 3 বান্ধবী একসাথে হলাম। ও আরেকটা নতুন অতিথি এসছে ওদের বাড়িতে, এই ছোট্ট খরগোশটা এসেছিলো ছোট, কিন্তু বড় হয়ে গেছে, এখন ও কলমি শাক আর জল দিচ্ছে। আর বাড়ি চলে এসে, বাড়ি এসেই আগে ওর বেবিকে, আগে ওর বউকে দেখে নিয়েই চলে গেল খরগোশের কাছে। তারপরে এসে আমি বললাম নতুন বাবা হয়েছে, কীরকম লাগছে? তারপর এই যে আয়নাটা দেখছো, এই আয়নাটার সামনে প্রচণ্ড ভালো ভালো ফটো ছিল, সেই সব স্মৃতি সব মনে পড়ে না, সত্যি আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কি আর বলবো, আমরা সব আলাদা ইমেজে চলে যাচ্ছিলাম। তারপরে এখানে সঞ্জিতকে খাইয়ে দিচ্ছিলো কাকিমা বলছে না, ছেলেটা এসছে কাছ থেকে, আগে ওকে খাইয়ে দিয়ে দেখো। এখন বাবা মেয়েকে কোলে নিয়ে চলে, বাবা লে কি আদর গো। তারপর আমরা এখন রাত 11টা 44 বাজে, রাস্তাঘাটে
কেউ নেই, আমরা ভ্যাটকাতে ভ্যাটকাতে আসছি, মানে কি বলবো, আমাদের গলার আওয়াজ যা সুন্দর, কিছু আর বলার নেই। তারপর রুমা বাড়ি চলে গেল, তারপর রূপল বাড়ি ঢুকে গেল, তারপর সঞ্জিত আমাকে বাড়ি দিয়ে এলো। হ্যাঁ, আবার সঞ্জিতকে ডাকা করালাম বাড়ি থেকে, ডেকে দিয়ে এলো। ও কুকুর তাড়াচ্ছে, এই দেখো এত বড় লাঠিটা দিয়ে কুকুর তাড়াচ্ছে। যাই হোক, ওর এই হাসির প্রতি যদি সবাই একটু মানে ইমপ্রেস হন, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। রাধে রাধে।